জয় হিন্দ দোস্ত। ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স একাডেমি। আজকে আমরা তোমাদের জন্য একটি সুখবর নিয়েছি এবং অফিসিয়াল কিছু আপডেট নিয়েছি। তোমরা যারা আর্মির জন্য অপেক্ষা করছো, অর্থাৎ অগ্নিবীরের জন্য অপেক্ষা করছো, সেটা জিডি হোক, ট্রেডসম্যান হোক, টেকনিক্যাল হোক, ক্লার্ক হোক, নার্সিং হোক, সব কিছুর জন্য কিন্তু আজকে কিছু আপডেট আমরা রেখেছি। আপডেট রাখার আগে তোমাদেরকে বলবো, অ্যাজ ইউজুয়াল, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো। কারণ যে কোনো ইন্ডিয়ান আর্মির আপডেট পেতে এবং কোচিং পেতে, আপডেট বলো, কোচিং বলো, বা অন্যান্য রানিং বলো, এভরিথিং, সব কিছু, থাকা খাওয়া পড়াশোনা থেকে এভরিথিং কিন্তু হেল্প করতে পারবো আমাদের এই সেন্টারের মাধ্যমে। তুমি যদি আমাদের সেন্টার আসতে চাও, আমাদের সেন্টারটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত, যেখানে আর্মির জন্য স্পেশাল কোচিং দেওয়া হয়। এবার প্রথম যে অগ্নিবীর হয়েছিল বা দ্বিতীয় যে অগ্নিবীর হয়েছে, সেখানে অনেক ছেলে মেয়ে আমাদের কিন্তু সাকসেস হয়েছে। তোমরা পুরাতন অনেক ভিডিও আছে, সেগুলো দেখলে বুঝতে পারবে। তো এবার তোমার পালা। ফোন নাম্বারটি হলো 7076650708। এই নম্বরে ফোন করে চলে আসতে পারো। তো তোমাদের একবার ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে, তারপরে থাকা খাওয়া পড়াশোনা ফ্রি। কেমন কি লাগবে? মাত্র অফার চলছে, যদি এই মাসের মধ্যে কেউ যদি এই মাসের মধ্যে ভর্তি হয়, 10,000 টাকা, অর্থাৎ ফেব্রুয়ারি মাস পর্যন্ত 2,000 টাকায় ভর্তি হতে হবে। 2,000 টাকায় ভর্তি হলে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি অগ্নিবীরের জন্য। শুধুমাত্র অগ্নিবীরের জন্য এই অফারটি। বাকি অ্যাজ ইউজুয়াল যেমন আছে, ডাব্লিউবি, কেপি, আর্মির জন্য যদি ভর্তি হতে চাও, তাহলে কিন্তু আলাদা নিয়ম প্রযোজ্য। এবং চাকরি পাওয়ার পর মাত্র খুব সামান্য টাকা লাগবে, সেটা তোমাকে ফোনের মাধ্যমে তুমি জেনে নিতে পারো। তো যাই হোক, চলো আগে আগে যে মেন কথাটা লিখেছে, তোমরা ইন্ডিয়ান আর্মিতে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে চলে যাবে, যে অ্যাবাউট ইন্ডিয়ান আর্মিতে গেলে তোমার কি কোয়ালিফিকেশন, কেমন কি লাগবে, এ টু জেড লেখা আছে। দেখতে পাচ্ছ যে হাউ টু জয়েন, কীভাবে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করবে, কী কী কোয়ালিফিকেশন দরকার, তোমার বয়স বলো, শিক্ষাগত যোগ্যতা বলো, সব কিছু জানতে পারবে। তো সেখানে গিয়ে দেখা গেছে যে কিছু আপডেট ঘটেছে। তুমি দেখতে পাচ্ছ যে কোন কোন ডিপার্টমেন্টে মোটামুটি নিয়োগ হয়। ন্যাশনাল ডিফেন্স একাডেমি, 10+2 টেকনিক্যাল, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, শর্ট সার্ভিস কমিশন, এইসবগুলো অন্য লেভেল, তোমাদের জন্য নয়। তোমাদের জন্য যেগুলো আছে, সিপাহি, হাবিলদার, নায়েক, হ্যাঁ, নায়েব সুবেদার, এইসবগুলো আছে। তো যাই হোক, আমরা এখানে দেখে নেব। এখানে যে জিনিসটা দেখার আছে সেটি হলো এইটা, যে কি বিষয়, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট। সোলজার দেখতে পাচ্ছ এখানে, প্রথমত সোলজার জেনারেল ডিউটি। খুব ভালো করে দেখো কি কি কোয়ালিফিকেশন লাগবে। এখানে বলা হয়েছে এজ 17.5 থেকে 21 বছর। 17.5 থেকে 21 বছর। কোয়ালিফিকেশন মাধ্যমিকে 45% পেতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে 33 করে থাকতেই হবে। এটা যে কোয়ালিফিকেশন। আচ্ছা, ক্লার্কের ক্ষেত্রে 17.5 থেকে 21 বছর, স্টোর কিপার বা ক্লার্কের ক্ষেত্রে। এবং কি হতে হবে, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক 60%-এর সঙ্গে পাস হতে হবে। উচ্চ মাধ্যমিক 60%-এর সঙ্গে পাস হতে হবে, এবং মেনলি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হতে হবে। ঠিক আছে না? আচ্ছা, সোলজার টেকনিক্যাল, সেম জিনিস, 50% মার্কস নিয়ে তৈরি হতে হবে। 50% নিয়ে তৈরি হতে হবে এবং ওই একই জিনিস, যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে। তার মানে বোঝা গেল। এবার আসি, এবার খুব ভালো করে দেখো এখানে লেখা আছে। আচ্ছা, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এগুলো তোমরা করতে পারো। এবার আমাদের যেটা সব থেকে গুড নিউজ হচ্ছে, যে আমরা তো স্যার ট্রেডসম্যান অ্যাপ্লাই করব। ট্রেডসম্যানের বয়স তো আগে 23 ছিল, এবং সেকেন্ড যে অগ্নিবীর ছিল সেটা 21 ছিল। তাহলে কি এখন ট্রেডসম্যানে 23 বছর হবে? ইয়েস, ইয়েস, ইয়েস। তোমাদের জন্য সুখবর, যে ট্রেডসম্যানে বর্তমানে 23 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যার বয়স 21 পেরিয়ে গেছে, তারাও কিন্তু ট্রেডসম্যানে অ্যাপ্লাই করতে পারবে এইবার। তো সুবর্ণ সুযোগ, যারা নার্সিং অ্যাসিস্ট্যান্ট আছো তারাও কিন্তু পারবে। তাহলে অ্যাজ ইউজুয়াল বুঝতেই পারছো যে কোয়ালিফিকেশন কি ট্রেডসম্যানে, মাত্র মাধ্যমিক পাস হলেই হবে। বোঝা গেল। তো আপাতত মাধ্যমিক পাস লিখেছে এখানে। এবার দেখা যাক, এখানে একটা কোয়ালিফিকেশন আর একটা অ্যাড হওয়ার কথা, সেটা কিন্তু এখন অ্যাড করেনি। তো আমরা জানি কি, দেখো, ওভারঅল মাধ্যমিকে কত পেলে তুমি আর্মিতে জয়েন করতে পারবে সেই বিষয়টি বলবো। ঠিক আছে? এবং এইটা কিন্তু আপডেট হয়েছে, যে পেজটা আপডেট হয়েছে সেটা আমাদের দেখতে পাচ্ছ, যে 8 তারিখের পর, অর্থাৎ জানুয়ারি মাসে 8 তারিখের পর কিন্তু এই কন্ডিশনটা দেওয়া হয়েছে। তো আমাদের, তোমরা যারা আইকে স্টাডি ফোর্স একাডেমি আসতে চাও, বা কোচিং নিতে চাও, বা চাকরি করতে চাও, তারা অবশ্যই এই নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়ায় তোমরা ভর্তি হতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো ঠিক আছে, তো তোমরা যদি আর্মি হও, তোমাদের জন্য স্পেশাল ব্যবস্থা আছে। আমি বললাম যে কন্ডিশনটা, সেইটাই কিন্তু অ্যাপ্লাই হবে। আচ্ছা, 10,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে, তারপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি। এবার আসি, পুরো বিষয়টা আমরা একবার বলবো, যে এক্স্যাক্টলি কি কি কোয়ালিফিকেশন লাগবে।
নাম্বার ওয়ান, মাধ্যমিকে তুমি যদি প্রতিটা সাবজেক্টে 33 করে পাও তাহলে তুমি ট্রেডসম্যানে অ্যাপ্লাই করতে পারবে। আবার ভালো করে শোনো, মাধ্যমিকে যদি প্রতিটা সাবজেক্টে 33 বা 33 উপরে পাও তাহলে ট্রেডসম্যানে অ্যাপ্লাই করতে পারবে। দুই, তুমি যদি মাধ্যমিকে প্রত্যেকটা সাবজেক্টে 33 উপরে পাও এবং ওভারঅল পার্সেন্টেজ 45% পাও তাহলে সেক্ষেত্রে তুমি জিডি অর্থাৎ জেনারেল ডিউটিতে অ্যাপ্লাই করতে পারবে। এবার আসি একটু হায়ার র্যাঙ্কে। তুমি যদি উচ্চ মাধ্যমিকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে এবং তুমি যদি 50% পাও এবং প্রত্যেকটা সাবজেক্টে 40-এর উপর নম্বর পাও তাহলে সেই ক্ষেত্রে তুমি টেকনিক্যাল অ্যাপ্লাই করতে পারবে। এবার উচ্চ মাধ্যমিকে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে, প্রত্যেকটা 60% পাও, ওভারঅল প্রত্যেকটা সাবজেক্টে 50-এর উপরে পাও তাহলে তুমি ক্লার্কে অ্যাপ্লাই করতে পারবে এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করতে পারবে। তো যাই হোক, এই গেল ওভারঅল আর্মিতে নিয়োগ প্রক্রিয়া। এবার আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ব্যাচ করি। তুমি এখানে খাওয়া দাওয়া, সকালবেলা রানিং, পড়ানো, এভরিথিং আমাদের 100% গ্যারান্টি সহকারে তোমাকে বলতে পারি যে 100% গ্যারান্টি তোমাকে পরীক্ষায় পাশ করে দেবে, একদম 100% লিখিত আকারে। যদি আমরা না পারি তাহলে তোমাদের সমস্ত টাকা ফেরত দেওয়া হবে, কিন্তু তোমাকে গ্যারান্টি দিতে হবে তুমি কি পারবে রান কভার করতে, মেডিকেলি ফিট হতে। তাহলে চলে আসতে হবে আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে, যেখানে আর্মির জন্য স্পেশাল কোচিং দেওয়া হয়। তোমরা বিগত কয়েক বছর ধরে দেখেছো আমাদের আর্মিতে অনেক ছেলেরা কিন্তু সাকসেস হয়েছে। তাদের বাড়িতে গিয়ে ভিডিও, তাদের এই নর্মাল ভিডিও, সাকসেসের ভিডিও এবং মালা দেওয়ার ভিডিও কিন্তু আমরা বারবার দিয়েছি। তো এবার তোমার পালা। এবার আমাদের এখনো বহরমপুরের অপেক্ষা করছে কয়েকজন, তারাও চাকরি শিওর পাচ্ছে। শিলিগুড়িতে কয়েকজন অপেক্ষা করছে, তারাও চাকরি শিওর পাবে। তো এবার তোমাদের পালা। ঠিক কীভাবে আসবে, নদিয়ার করিমপুরে এবং বহরমপুর এআরও হলে আরও কিছুটা ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদেরকে বলে থাকি যে কিভাবে এখানে কেন সাকসেস দেওয়া হবে। কারণ দেখো, আর্মিতে একটা বিশেষ ধ্যান দিতে হয়। কি ধ্যান? যে আর্মিতে কিন্তু যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের টিচার তারা কিন্তু পড়াতে লাগাতে হয়, অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড টিচার ছাড়া কিন্তু আর্মি পড়া উচিত নয়, তাহলে বেশি পাস করতে পারবে না। আর বিশেষ করে তোমরা জানো যে আমরা কিন্তু সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের টিচার, তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছো স্পেশালভাবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড টিচার 3জন টিচার আমাদের এখানে আছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। সেখান থেকে স্ট্রংভাবে আর্মি কিন্তু পড়ানো হয়। তাহলে আর্মি জায়গাটা কিন্তু একটা স্পেশালভাবে করতে গেলে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে। তো সেই জায়গায় লক্ষ্য রেখে আমরা কিন্তু 100% গ্যারান্টি সহকারে তোমাকে বলছি যে তোমাকে আমরা কিন্তু লিখিত পরে 100% পাস করে দেবো, একেবারে লিখিত করে। তাই তোমার যদি মনোবল থাকে যে হ্যাঁ আমি লিখিত পরীক্ষায় পাস করলে বাকিগুলো আমি কোয়ালিফাই করতে পারবো, তোমার চাকরি 100% নিশ্চিত নিশ্চিত নিশ্চিত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে চলে আসতে হবে, যেহেতু সিট সংখ্যা সীমিত। তুমি তোমার বন্ধু নিয়ে, তোমার হাইট টাইট সব কিছু ঠিকঠাক থাকলে তুমি কিন্তু এই নম্বরে ফোন করলে আর্মির জন্য স্পেশালি ভর্তি হতে পারবে এবং অন্যান্য ডিপার্টমেন্টের জন্য ভর্তি হতে চাইলে অন্যান্য ক্রাইটেরিয়া অ্যাপ্লাই হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এবং রেজাল্টও খুব তাড়াতাড়ি, যারা রেজাল্ট অপেক্ষা করছো, রেজাল্টও খুব তাড়াতাড়ি আসছে। ফর্ম ফিল আপ তো শুরু হয়ে যাবে অফিসিয়ালি অবশ্যই ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যেই শুরু হয়ে যাবে। যে কোনো দিন তুমি তার আগে তোমার আধার কার্ড, মোবাইল নম্বর লিঙ্ক, অন্যান্য অ্যাকাউন্ট সব কিছু ওকে করে রাখো, কোনোভাবেই যেন কমতি না হয়। জয় হিন্দ দোস্ত, খুব ভালো থেকো এবং তোমার এই বছরে, নতুন বছরে একেবারে নতুন জীবন শুরু হোক, অর্থাৎ চাকরির জীবন শুরু হোক।